আমাদের আজকের ভিডিও টপিক থাকবে অ্যান্ড্রিউ মার্ভেলের একটা মেটাফিজিক্যাল পোয়েম টু হিজ কয় মিস্ট্রেস। অনুমান করা হয় এই পোয়েমটা 1650-এর আশেপাশে লেখা হয়েছিল আর পাবলিশ করা হয় 1681-এ। অনেক সুন্দর একটা পোয়েম, অনেক উইটি ওয়েতে লিখেছেন এই কবিতাটা কবি অ্যান্ড্রিউ মার্ভেল। এই কবিতাটা লিখেছেন কবি তার মিস্ট্রেসের জন্য, অর্থাৎ প্রেমিকা। টু হিজ কয় মিস্ট্রেস অর্থাৎ তিনি তার প্রেমিকাকে লজ্জাশীলা প্রেমিকা বলেছেন। কেন বলেছেন সেটা তো আমরা কবিতা পড়তে পড়তেই বুঝতে পারবো। তবে একটু ধারণা দিয়ে দিই ওই মেয়েটা তার প্রতি ভালোবাসা দেখাতে চায় না, যার কারণে তাকে লজ্জাশীলা বলেছে, অর্থাৎ এরকমটা সে লজ্জা পায়। ঠিক আছে, চলো একটা কথা বলে নিই, এই কবিতাটা পড়ার সময় অবশ্যই লজ্জা করবে না, ঠিক আছে? কারণ লিটারেচারে সব কিছু পড়া হয়, লিটারেচারে সব কিছু চলে। তো চলো স্টার্ট করে দিই। সরি, একটু মজা করলাম। আমাদের আজকের পোয়েম টু হিজ কয় মিস্ট্রেস, রিটেন বাই মেটাফিজিক্যাল পোয়েট অ্যান্ড্রিউ মার্ভেল। দেখো, প্রথম 4 লাইন আমি পড়ছি এই কবিতাটার, তারপরে আমি এটা এক্সপ্লেইন করব। Had we but world enough and time, this coyness lady were no crime. We would sit down. অর্থাৎ যদি আমাদের কাছে অনেক বেশি সময় থাকতো তবে তোমার এই লজ্জাশীলতা কোনো ক্রাইম হতো না। যদি আমার কাছে এতটাও সময় থাকতো আমাদের কাছে, উই উড সিট ডাউন, আমরা এক জায়গায় বসতাম, অ্যান্ড থিঙ্ক হুইচ ওয়ে টু ওয়াক অ্যান্ড পাস আওয়ার লং লাভ স্টে। তো তাহলে আমরা এক জায়গায় বসে এটা ভাবতাম যে আমাদের এই সুন্দর লম্বা দিনটা কোথায় পার করা উচিত, কোথায় স্পেন্ড করা উচিত। ঠিক আছে, অর্থাৎ যদি আমাদের কাছে পর্যাপ্ত সময় থাকতো তবে তোমার এই লাজুক ভাবটা কোনো অপরাধ হতো না। ঠিক আছে, আমরা এক জায়গায় বসতাম, আমরা চিন্তা করতাম যে আমরা কোথায় স্পেন্ড করব আমাদের দিনটা। এরপরে দেখো, দাও বাই দ্য ইন্ডিয়ান গ্যাঞ্জেস সাইট শোডেস্ট রুবিস ফাইন্ড। এই লাইনটার মানে হচ্ছে তুমি ইন্ডিয়ান রিভার অর্থাৎ গঙ্গার পাশে বসে রুবিস খুঁজতে। ঠিক আছে, আই বাই দ্য টাইড অফ হাম্বার উড কমপ্লেইন। আর আমরা হাম্বার নদীর কিনারে বসে সেই টাইড দেখতাম এবং কমপ্লেইন করতাম। কিসের কমপ্লেন করতো? আন্দাজ করা যায় তারা তাদের লাভে আনসাকসেসফুল এই বিষয়টার কমপ্লেন করতো। যদি আমাদের কাছে এতটা সময় হতো তাহলে। এখানে বাইবেলের লাইন ইউজ করা আছে অ্যান্ড্রিউ মার্ভেল, আই উড লাভ ইউ 10 years বিফোর দ্য ফ্লোড। তো এটা দেখো বাইবেলের কোনটার সাথে রিলেটেড? এই যে এখানে ফ্লড রয়েছে না, ফ্লড অর্থাৎ বন্যা। ঠিক আছে, তো NOAH নোয়া অর্থাৎ আমরা যাকে নূহ আলাইসাল্লাম বলি তার সাথে বন্যার একটা কানেকশন রয়েছে, তোমরা জানো। তো সেটাই বাইবেলের একটা স্টোরি, নূহ আলাইসাল্লামের ঘটনার উপর বেসড করে, যেটাকে ওরা নোহ বলে, NOAH নোয়া। তো সেই স্টোরিটার সাথে রিলেটেড। আমি ডিটেল স্টোরিতে যাচ্ছি না, বাট তোমাদেরকে একটা আঁচ দিলাম। এই লাইনটার অর্থ, আমি তোমাকে বন্যা আসার 10 বছর আগে পর্যন্ত ভালোবাসতাম, অ্যান্ড ইউ শুড ইফ ইউ প্লিজ রিফিউজ টিল দ্য কনভারসেশন অফ দ্য জিউস। আর তুমি যদি আমাকে চাইতে তো তুমি মানা করতে পারতে জিউসের কনভারসেশন পর্যন্ত, অর্থাৎ আমার প্রেমকে অস্বীকার করতে পারতে জিউসের কনভারসেশন পর্যন্ত। মাই ভেজিটেবল লাভ শুড গ্রো। তো এই ভেজিটেবল লাভ মানে হচ্ছে পিওর লাভ, অর্থাৎ যদি আমাদের কাছে অনেক সময় থাকতো, এটা মিন করেছে, তাহলে আমাদের এই পিওর লাভটা বাড়তো। ফাস্টার দেন এম্পায়ার্স অ্যান্ড মোর স্লো, অর্থাৎ কোনো সাম্রাজ্যের থেকেও বেশি বড় হতো বা বাড়তো, বৃদ্ধি হতো আমার ভেজিটেবল লাভ, অর্থাৎ পিওর লাভ, ধীরে ধীরে গ্রো হতো। অ্যান্ড 100 years শুড গো টু প্রেজ দেন আই, এবং 100 বছর তো আমি তোমার চোখের প্রশংসায় কাটাতাম। অর্থাৎ যদি আমাদের কাছে অনেক সময় থাকতো তো আমি 100 বছর ধরে তোমার চোখের প্রশংসা করতাম। অ্যান্ড অন দাই ফরহেড গেজ, আর তোমার মাথা দেখতে থাকতাম, তোমার কপাল দেখতে থাকতাম। 200 টু অ্যাডোর ইচ ব্রেস্ট, আর তোমার ব্রেস্টের তারিফে প্রশংসায় আমি 200 বছর কাটাতাম। বাট 30,000 টু দ্য রেস্ট, এবং বাকি যেই 30,000 বছর বেঁচে গেল, অ্যান্ড এজ অ্যাট লাস্ট টু এভরি পার্ট, এবং বাকি 30,000 বছর আমি তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গের প্রশংসায় লাগাতাম বা কাটাতাম। অ্যান্ড দ্য লাস্ট এজ শুড শো ইউর হার্ট
এবং সবার শেষে তোমার সব প্রশংসা করা শেষ হয়ে গেলে সব বিষয়ে আমি তোমাকে নিজের হার্ট বা হৃদয়ের কথা বলতাম, হৃদয়ের ব্যাপারে বলতাম, নিজের হার্টের ব্যাপারে বলতাম, মনের কথা বলতাম। For lady, you deserve this state, nor would I love at lower rate. লেডি, তুমি এইসব কিছু ডিজার্ভ করো, এই প্রশংসা এই সব কিছু তুমি ডিজার্ভ করো, এর থেকে কম রেট তুমি ডিজার্ভ করো না। কিন্তু বাট অ্যাট মাই ব্যাক আই অলওয়েজ হিয়ার টাইমস উইংড চ্যারিয়েট হারিং নিয়ার। বাট অ্যাট মাই ব্যাক আই অলওয়েজ হিয়ার, অর্থাৎ আমি সবসময় আমার পেছনে একটা আওয়াজ শুনতে পাই। টাইমস উইংড চ্যারিয়েট হারিং নিয়ার, সময়ের পাখা লাগানো রথ আমাদের পেছনে আসছে। উইংড মানে হচ্ছে পাখা লাগানো, চ্যারেট মানে রথ, ঠিক আছে? তো টাইমস উইংড চ্যারেট অর্থাৎ সময়ের পাখা লাগানো রথ আমাদের তাড়া করছে। এবং ইশারা করে বলে, অ্যান্ড ইয়ন্ডার অল বিফোর আস লাই ডেজার্টস অফ ভাস্ট ইটার্নিটি। আর ওখানে দেখো আমাদের ডেজার্টস অফ ভাস্ট ইটার্নিটি, আমাদের সময়ের এন্ডলেস মরুভূমিটাকে পার করতে হবে। দ্য বিউটি শ্যাল নো মোর বি ফাউন্ড, আর যেই সৌন্দর্যতে তুমি এতটা প্রাউড ফিল করো, অহংকার করো, শ্যাল নো মোর বি ফাউন্ড, সেটা তখন থাকবে না। নর ইন দাই মার্বেল ওয়াল শ্যাল সাউন্ড মাই এकोइंग সং, আর তোমার মার্বেলের কবরের ভেতরে তুমি আমার গান শুনতে পাবে না, এकोइंग সং তুমি শুনতে পাবে না সেখানে। দেন ওয়ার্মস শ্যাল ট্রাই দ্যাট লং প্রিজার্ভড ভার্জিনিটি, এখানে হচ্ছে ওয়ার্মস মানে পতঙ্গ, ঠিক আছে? তো কবরের ভেতরে পতঙ্গ, অর্থাৎ কবরের ভেতরে এইসব কীট পতঙ্গ তোমার লং প্রিজার্ভড ভার্জিনিটি, যেটাকে তুমি এতটা সুন্দর করে সামলে রেখেছো, যেটাকে নিয়ে তুমি প্রাউড ফিল করো, সেটা সেই পতঙ্গগুলো তোমাকে সেই ভার্জিনিটিটাকে খাবে। অ্যান্ড ইউর কুইন্ট অনার টার্ন টু ডাস্ট, কুইন্ট অনার মানে হচ্ছে কোনো বিচিত্র বিষয়ে অহংকার করা বা গর্ব করা, অর্থাৎ তুমি যে বিচিত্র সব বিষয়ে অহংকার করো, গর্ব করো, সেই সব কিছু একদিন ডাস্টে পরিণত হয়ে যাবে। এটা খুব উইটি একটা লাইন। অ্যান্ড ইনটু অ্যাশেস অল মাই লাস্ট, আর আমার যেসব ডিজায়ার রয়েছে, লালসা রয়েছে, সব কিছু একদিন ছাইয়ে পরিণত হয়ে যাবে। অর্থাৎ তোমার যে গর্ব রয়েছে, যে অহংকার রয়েছে, সেটা পরিণত হবে ধুলো, এবং আমার যে লালসা রয়েছে সেটা পরিণত হবে ছাইয়ে। দ্য গ্রেভস আ ফাইন অ্যান্ড প্রাইভেট প্লেস, গ্রেভ মানে হচ্ছে কবর। আমি মানি যে কবর খুব সুন্দর, ফাইন, একটা প্রাইভেট প্লেস, বাট নান আই থিঙ্ক ডু দেয়ার এমব্রেস, অর্থাৎ আমার মনে হয় না যে কেউ ওখানে নিজের লাস্ট এবং ডিজায়ার যে রয়েছে সেগুলো পুরো করতে পারে ভালোবেসে কাউকে বা কোনো কিছুকে। অর্থাৎ কবর যতই প্রাইভেট প্লেস হোক, তুমি সেখানে ভালোবাসতে পারবে না, কোনো প্রাইভেট কাজ করতে পারবে না। আই থিঙ্ক তুমি বুঝতে পেরেছো আমি কি বলেছি, সেটা যতটাই প্রাইভেট প্লেস হোক না কেন। Now therefore while the youthful hue sits on thy skin like morning glow, এই দুই লাইনের মানে এখনও তো তোমার ইউথফুল দিন, ঠিক আছে, যৌবনপূর্ণ সময়, এবং তোমার স্কিন যেটা রয়েছে সেইটা সকালের মতো গ্লো করছে, অর্থাৎ সকালের সোনালি আলোতে যেমন সব কিছু গ্লো করে সেরকমভাবে গ্লো করছে। অর্থাৎ ইউথফুল ডে আছে তোমার, তোমার স্কিন একদম সকালের মতো সতেজ, অর্থাৎ তুমি এখনও যৌবনাপূর্ণ, তাই আমাদের এখন লাভ মেকিং করে নেওয়া উচিত। এখানে কবি অ্যান্ড্রিউ মার্ভেল নিজেকে এবং নিজের স্ত্রীকে, মানে স্ত্রী না, প্রেমিকাকে অ্যামারাস বার্ড অর্থাৎ কামুক পাখি, ঠিক আছে, হিসেবে কম্পেয়ার করেছেন। তো এখানে সে তার প্রেমিকাকে বলে যে আমাদের দুজনের সমস্ত শক্তিকে এক জায়গায় করে একটা বলে কনভার্ট করে দেওয়া উচিত, অর্থাৎ আমাদের দুজনের এক হয়ে যাওয়া উচিত এবং নিজেদেরকে এক জায়গায় মিলিত করে একটা বলের মতো কনভার্ট হয়ে যাওয়া উচিত। আর সেই বলকে এই লাইফের গেটে স্ট্রিপ করা উচিত। Thus though we cannot make our sun stand still, yet we will make him run. অর্থাৎ আমরা সময়কে থামাতে পারবো না, সময়ের সূর্য বানাতে পারবো না, সময়কে থামাতে পারবো না, সময় তো চলতেই থাকবে, সময় তো সেখানেই পড়ে থাকবে, কিন্তু যদি আমরা দুজন এক হয়ে যাই তাহলে কিছু হতে পারে। তো এখানেই শেষ হয়ে যায় এই কবিতাটা। আশা করছি তোমরা। থ্যাংক ইউ ফর টিউনিং ইন টুডে। রিমেম্বার,
Education is the key to unlocking endless possibilities. Let's keep learning, growing, and inspiring each other. Stay curious, and until next time, keep exploring.